আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যে হরকতের প্রকারগুলো দেখছি এসএম এ কিভাবে হরকত হয়, এবারে আমরা শুরু করছি সপ্তম প্রকার আইয়াকুনার রাফউ বিতাকদিরের দাম্মা। এখানে রফার হালতে তাকদিরের দাম্মা মানে উজ্জ পেশ হবে, অর্থাৎ পেশটা দেখা যাচ্ছে না, বাস্তবে দিয়ে শাব্দিকভাবে দেখানো যাবে না। আর নাসবু সেটাও হবে নসবের হালতে বিতাকদিরের ফাতহা, উজ্জ, এটা অস্পষ্ট, মানে দিয়ে স্পষ্ট দেখানো যাবে না। অল জাররু বিতাকদিরিল কাসরা, জেরের অবস্থাটাও হবে উজ্জ কাসরা। তার মানে এখানে একটা হরকত সুন্দর মতো স্পষ্ট দিয়ে দেখানো যাবে না, কিন্তু আসলে আছে। এরকম হরকত পাবে ইয়াক্তাসু বিল মাকসুর, ইসমে মাকসুর, যে সে পাবে। অহুয়া, আর ইসমে মাকসুর কোনটা? সেটা হচ্ছে মা আখিরুহু আলিফু মাকসুরা, যে ইসম এর শেষে আলিফ মাকসুরা থাকে সেটা। নাহু, যেমন মুসা, এই শেষ অক্ষরটা ইয়া দেখা যাচ্ছে, বাট এটাকে বলা হয় আলিফে মাকসুরা, যেটা বাংলায় আমরা আ উচ্চারণ করে পড়ি, যেমন আসা, মুসা, ঈসা, ইয়াহইয়া, যাকারিয়া। এই যে আ উচ্চারণ করে যেটা পড়বো, শেষে আলিফ থাক, ইয়া থাক, এই এসএম গুলো কিন্তু আমাদের আলিফে মাকসুরার এসএম। এর কোনো হরকত স্পষ্ট করে দিয়ে দেখানো যাবে না, বাট প্রত্যেক জায়গায় কিন্তু হরকত জবরজের পেশ আছে, উজ্জ ধরে নেওয়া হবে, মেনে নেওয়া হবে। ওয়াবিল মুজাফে ইলা ইয়া এ মুতাকাল্লিম গায়রে তাসনিয়া ওয়াল জামে মুযাক্কার সালিম নাহু গোলামি। আর যেই সব এসএম ইয়ার দিকে এজাফত হবে, তাসনিয়া নয়, জমা নয়, এরকম এসএম যদি ইয়ার দিকে এজাফত হয়, যেমন গোলামি, আমার গোলাম, আমি যদি বলি আবি, আমার বাবা, এরকম যে কোনো এসএম যদি ইয়ার দিকে এজাফত হয় সেটাও এই হরকতের অধীনে। তাকুলু, তুমি বলবে যা আনি, আমার কাছে এসেছে মুসা ওয়া গোলামি, মুসা এসেছে, আমার গোলাম এসেছে। রাআইতু, আমি দেখেছি, মুসা ওয়া গোলামি। মারারতু, আমি অতিক্রম করেছি, বে মুসা ওয়া গোলামি। সব জায়গায় মুসা ওয়া গোলামি একই রকম দেখা গেলেও উজ্জ্বভাবে ধরে নিতে হবে এখানে যা আনি, কে এসেছে, সে ফাইল পেশে আছে। রাআইতু, যাকে দেখেছে, মফুল, এখানে জবর আছে। মারারতু বা হরফে জার থাকার কারণে একটা জের আছে, এটা উজ্জ্বভাবে মেনে নেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখানো সম্ভব হচ্ছে না। এটা দুই ধরনের এসএম পাবে, একটা হচ্ছে আলিফে মাকসুর আছে শেষে এমন কোন এসএম যার নাম ইসমে মাকসুর, আরেকটা হচ্ছে যে কোনো এসএম এক বচনের, সেটা যদি ইয়ার দিকে এজাফত হয়।